আসলে শান ভাইয়া বলেছে আমার বুদ্ধি এখনো কাঁচা, বুদ্ধি পাকা হলে তারপর মারবেন। কিন্তু আমার মনে হয় শান ভাইয়া বিড়াল খুঁজেই পায়নি, তাই আমার বুদ্ধির বাহানা দিয়েছে। আমি আগে থেকে সাদা কিউট একটা বিড়াল খুঁজে রেখেছি। অরিক যদি খুঁজে না পাই বিড়াল, তখন আমারটা দিব। ঠিক করিনি বল? ঠিকই তো করেছিস। ইস, আমারও যদি তোর মতো এত বুদ্ধি থাকতো তাহলে আমারও বুদ্ধি নিয়ে কেউ খোঁটা দিতে পারতো না। শান্তর আর মেঘের যুক্তি দেখে আর কিছু শোনার সাহস হয়নি, তাই নিজের ঘরে চলে গেল। সন্ধ্যার পরে মেঘলাকে বিদায় দিয়ে রাতের খাবার একেবারে খেয়ে তোর ঘরে ঢুকলো। শান হাঁটুসোয়া হয়ে বিছানায় শুয়ে চোখ বদ্ধ করে আছে। তোর রেডি হয়ে নাও, সকালে আমরা ব্যাক করব। ওমা, কেন? আমি আরো 4-5 দিন থাকবো, তারপর যাব। আপনি একাই যান। তুরের কথা শুনে শানের রাগ আরো বেড়ে গেল। তুরের হাতে এক ঝটকা টেনে নিজের ওপরে ফেলে তুরকে ঘুরিয়ে নিচে ফেলে তুরের ওপর নিজের ভর দিয়ে 2 হাত বিছানায় চাপিয়ে ধরে পড়ল। তোমাকে তো আমার সাথেই যেতে হবে। যদি আমি জাহান্নামেও যাই তাহলেও তোমাকে আমার সাথেই নিয়ে যাব। 2 দিন পর মেঘের বিয়ে, প্লিজ 2টো দিন থাকার অনুমতি দাও। মেঘের বিয়ে শুনে তুরের হাত ঢিল করে দিল। মেঘকে বিয়ে করে কার কপাল পূর্বে ব্যাপারটা দেখতে হচ্ছে। আফটার অল শালি বলে কথা। কি হলো, চুপ করে আছো কেন? পারমিশন দিবা না? তুরের কপালে চুমু দিয়ে বিছানায় সোজা হয়ে উপর দিকে তাকিয়ে বলল, কি যে বলো বউ, আমার একমাত্র শালির বিয়ে আর তোমায় যেতে দিব না তা কি হয়? তুমি আমি দুজনেই একসাথে যাব বিয়ে খেতে। তুর তাড়াতাড়ি উঠে বলে শানের দিকে ঘুরে খুশি মনে বলল, সত্যি? ও একদম। তোর খুশি হয়ে শানের গাল 2 হাতে 2 দিকে আলতো করে টেনে বলল, বলে আমার কুলুমুলু। না 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 না, বর। যাব, তবে আমার একটা শর্ত আছে। শর্তের কথা শুনে তোরের মুখ ছোট হয়ে গেল। কি শর্ত বলুন? আজকে সারা রাত আমার মাথা তোর করে রাখতে হবে, আর একটা গান শোনাতে হবে। রাজি? তোর কথার উত্তর না দিয়ে শান নিজের মাথাটা তোরের কোলে দেয়, কারণ শান জানে তোর যে কোনো মূল্যে যেতে রাজি হবে মেঘের বিয়েতে। তোর বেশি না ভেবে এবার সুন্দর একটা গান ধর, যা শুনে মন প্রাণ জুড়িয়ে যায়। তোর নেশায় আসক্ত না হয়ে যদি আবদ্ধ না হতাম তাহলে কি হতো ভেবেই ভয় লাগে। মনে মনে ভাবছে শান। আকাশ লাগে দেখতে, আমার মিষ্টি কুমড়ার মতো। তাকে দেখতে এসেছে এক ঝাঁক লাল কাক। শারাপ! তোকে গান বলতে বলেছি, আমার মাথার ব্যথা তুলতে না। আমি তো গানই বলছিলাম, সামনের দিনে দেখো আমার গান কত ফেমাস হয়। তোর গান তোর মতো পাগলি শুনবে। এই, তুমি আমাকে পাগলি বলছো? তোর পেঁচাল না করে মাথায় হাত বুলিয়ে দে, আমি একটু ঘুমাই। তোর মুখ ফুলিয়ে মাথায় হাত বুলাতে লাগলো। কিছুক্ষণ পর নিজেই বসে ঘুমিয়ে পড়ল। শান যখন বুঝতে পারলো তোর ঘুমিয়ে পড়েছে, তখন তোর ঠিক করে নিজের বুকে নিয়ে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। সকাল সকাল সাদের কোলে ঘুম ভেঙে গেল শানের। সাদ জানায় তার বেস্ট ফ্রেন্ড অরির বিয়ে। তার মা বাবা পছন্দ করে হঠাৎ করে 2 দিনে বিয়ে ঠিক করে ফেলেছে। অরির বিয়ে করবে না বলে ঠিক করে আছে, এক প্রকার জোর করে তার বিয়ে দিচ্ছে। শানের সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু ফোন বন্ধ থাকায় সাদকে সব বলেছে। শান সব শুনে চুপ আছে। একদিকে বেস্ট ফ্রেন্ড, অন্যদিকে বউ, কোন দিকে যাবে? তোর ঘুমিয়ে থাকা অবস্থায় শান রেডি হয়ে দাদিকে বলে বেরিয়ে পড়ল। আঙ্কেল, আমি আসতে পারবো না। ইনোসেন্ট ফেস করে। আঙ্কেল, আমার কিছু বন্ধু এসেছে, আপনি অনুমতি দিলে তাদের ভেতরে আসতে বলি। শান মুচকি হেসে তাদের ভেতরে আসতে বলে। তাদের দেখে অরির বাবা মাথা গরম হয়ে যায়। আঙ্কেল, রাগ করবেন না, ছোট থেকে আমরা সবাই একসাথে বড় হয়েছি, একজন আরেকজনের পাশে থেকেছি, সুখ দুঃখ একসাথে ভাগ করে নিয়েছি। এখন তাদের ছাড়া বিয়েতে একা কী করে যাই বলুন? আপনার যদি কোনো আপত্তি থাকে তাহলে আমি তাদের সাথে চলে যাচ্ছি। অরির বাবা বলল, বলেই চলে যেতে লাগে। তখন তাদের মধ্যে সজীব নামে ছেলেটা বলে উঠল, আঙ্কেল, আমাদের 5,000 টাকাটা? শান ভ্রু কুচকিয়ে সজীবের দিকে তাকিয়ে ইশারা করে, কিসের টাকা? তোকে তো বলাই হয়নি, আঙ্কেল বাজি হেরে গেছে, তাই এখন আমাদের টাকা দিবে। আঙ্কেল বলেছিল যদি আমরা ওরির বিয়েতে তার অনুমতিতে তার বাসায় আসতে পারি তাহলে তিনি আমাদের 5,000 টাকা দিবেন, আর যদি না পারি তাহলে ওরির সাথে আমাদের সব সম্পর্ক শেষ করতে হবে। আঙ্কেল হেরে গেছেন, এখন আমাদের টাকা যদি দিতেন। অরির বাবা রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেলেন।
খুব ধুমধামে অরির হলুদ অনুষ্ঠান শেষ করে অরির পরিবার। অপরদিকে তোর মন খারাপ করে বসে আছে মেঘের কাছে। কি তোর কি মন খারাপ? কেমন যেন চুপচাপ বসে আছিস, দেখি তো মনে হচ্ছে বিশাল কিছু ভাবছিস। আমি তারে মিস করতেছি, খুব মনে পড়ছে তার কথা। কি বলিস? তাহলে তো তুই ভাইকে ভালোবেসে ফেলেছিস। ধুর, তেমন কিছু না, শুধু একটু একটু তার কামড়ের কথা মনে পড়ছিল, এছাড়া কিছু না। চল তোকে গোসল করিয়ে দিই, তারপর আবার মেহেন্দির অনুষ্ঠান। মেয়েকে সবুজ শাড়ি পরিয়ে তৈরি করানো হয়। তোর লাল রঙের সিম্পল একটা শাড়ি পরেছে। অনেক নাচ গান আনন্দের মাঝে মেহেন্দির অনুষ্ঠানও শেষ হলো। দুই বান্ধবী অনেক রাত পর্যন্ত গল্প করতে করতে ঘুমিয়ে পড়লো। সকালে ওই শালা উঠ, বিয়ের দিন পড়ে পড়ে ঘুমাস, শেষে দেখা যাবে বর ছাড়াই বরযাত্রী চলে গেছে। অরির বন্ধুরা সবাই একসাথে মজা করছে। অরিকে উঠাতে চাচ্ছে কিন্তু অরি ঘুমার ব্যস্ত। অনেক কাজে শান প্রচুর বিরক্ত হচ্ছে। 9টায় বরযাত্রী বাড়াবার কথা, এখন 7 বাজে 8টা বেজে 25 মিনিট। তাও বর বাবু মরার মতো ঘুমাচ্ছে আরাম করে। শান ওয়াশরুম থেকে এক মগ পানি সরাসরি অরির মুখে ছুঁড়ে মারে। হঠাৎ পানি পড়তেই তাড়াতাড়ি বিছানা থেকে উঠে পড়ে। অরির কাণ্ডে তার সব বন্ধু হো হো করে হেসে ওঠে। আর বিরক্ত নিয়ে সবার দিকে তাকায়। সজীব বলে উঠল, মাম্মা, আইস থাইকা আপনার শান্তির দিন হেস। আজ আমরা এমনে তুলছি, আর কাল থাইকা ভাবি বাজারের ব্যাগ দিতেই এমনে তুলবো। সজীবের ব্যঙ্গ কথায় আবারও এক দফা হাসি ঢোল পড়ল। শালা তোরা না আসলেই ভালো হতো, একে বিয়ে করতে চাই না, তার উপর তোরা কাটা খায়ে লবণ দেশ। মাম্মা, তুমি বলির পাঠা হইবা আর আমরা আমু না, তা কেমনে হয়? আপনার দাওয়াত না দিলেও চইলা আহিম। থাক, বেচারাকে আর তোরা জ্বালাস না, বেচারা এমনিতেই নতুন বরের মতো লজ্জা পাচ্ছে। শান, তুইও এদের সাথে মজা নেস? অরির চেহারা আর কথা শুনে আর এক দফা হাসি ঢোল পড়ল। মাম্মা যান, তাড়াতাড়ি বর সাইজাইয়া আসেন, আমরা ভাবি আনতে যামু। ভাবির বোন বা বান্ধবী থাকলে নিজের লাইন ক্লিয়ার করা লাগবে। বয়স তো কম হলো না, এবার সিঙ্গেল থেকে মিঙ্গেল হওয়াই যায়। আবার একবার হাসির রোল পড়ল। অরি সবার মুখের দিকে একবার অসহায়ভাবে তাকিয়ে কাপড় নিয়ে চলে গেল। দরজার আড়াল থেকে অরির মা চোখ মুছে চলে গেলেন। 7 ঘন্টা পর তোর শানের সামনেই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। পাশে তোরই সাদ উভয় দাঁড়িয়ে আছে। শান রেগে আছে তা স্পষ্ট, কিন্তু কেন তা কেউ বুঝতে পারছে না। সরি। হোয়াট সরি? তুই জানিস টিনা তোর ব্যবহারে কত কষ্ট পেয়েছে? আর আমি যা তার ব্যবহারে কত কষ্ট পেয়েছি সে খেয়াল তোমার আছে? পরনারীর জন্য আমার উপর চিল্লাও। তোর অশ্রু চোখে জোর গলায় শানের সাথে কথা বলছে। শান ভাবতে পারছে না শানের সাথেই তোরই সাদ দুজনে অবাক চোখে চেয়ে আছে। তোর ইশারায় বলে সাদকে তাদের একা থাকতে দিতে। দুজনে সরে পড়ল। চোখ নামিয়ে কথা বলিস কেন? টাকা আমার দিকে, আমাকে দেখ। তোর চুপ করে আছে। শান তোরের কাছে গিয়ে এক হাতে মুখ তুলে দেখে। তোরের চোখে পানি। শানের চোখে পানি মুছে দিয়ে ফিস করে বলল, টিনা আমার বান্ধবী হলেও তুই আমার পিচ্ছি বউ। তোর এই চোখের পানির কারণ যদি টিনা হয়ে থাকে, তাহলে টিনাকে আমি ছাড়বো না। টিনা নয়, তুমি দায়ী। তুমি বউ থাকার পরেও পরনারীর সাথে এত কিসের ঢলাঢলি? যদি আমি কারোর সাথে ঢলাঢলি করতাম তাহলে তুমি মানতে পারতে? খবরদার টিনার সাথে নিজের তুলনা করবি না। হ্যাঁ, তুমি ওর সাথে ঢলাঢলি করবা আর আমি তা বলতেও পারবো না? তোর আর কোনো কথা না বলে শানের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। কিছুক্ষণ পর তোর ছেড়ে দিলেও শান ছেড়ে দেয় না, আরও নিবিড়ভাবে তোরকে জড়িয়ে ধরে। বউ, নোনতা মিষ্টি খেতে এত ভালো হয় মানে? তাই এবার থেকে যখনই কিস্তি দিবি তখন যেন তোর চোখের পানি থাকে। শানের কথা শুনে তোর লজ্জায় চলে যেতে চায়, কিন্তু তার আগেই শান তোরকে ধরে ফেলে। বউ আবার পালাই করে কেন? একটু আগেই না সব ঠিক ছিল, তাহলে এখন? আমাকে ছাড়ো, কেউ দেখে ফেলবে। এমনিতেই বিয়ে বাড়িতে অনেক লোকজন। আমি কি পরের বউকে ধরেছি যে ভয় পেয়ে ছেড়ে দেব? এছাড়া সিনিয়র জিএফকে পাহাড়ায় বসিয়ে এসেছি, কেউ এদিকে আসলেই সিগন্যাল দেবে। এখন বল তুই এখানে কেন? তো কোথায় থাকবো? আপনি তো পারমিশন দিয়ে আমাকে না বলেই চলে আসছেন। চিঠি খুলে দেখিসনি? চিঠিতে সব লেখা ছিল। আর এখানে কি মেঘের বিয়ে হচ্ছে? আমার জানার মতে কনের নাম মেঘলা।
তোমার লেখা পড়লে আমার কেমন কেমন যেন লাগে, তাই সেদিন দাদি চিঠি দিবার পরেও পড়িনি, তুলে রেখে দিয়েছি। মেঘলাকেও আমি মেঘ বলে ডাকি। তুমি এখানে কেন? আমার বেস্ট ফ্রেন্ড অরির বিয়ে মেঘলার সাথে এখানে হচ্ছে। আচ্ছা, মেঘলার বিয়ে তাদের বাড়িতে না হয়ে নবাবপুরে কেন? এটা মেঘের দাদার বাড়ি। মেঘের দাদার শেষ ইচ্ছে ছিল মেঘের বিয়ে এ বাড়ি থেকে হবে, তাই এখান থেকে হচ্ছে। বাহ, বেশ ভালো নাম নবাবপুর। একদম হাসবা না। মানুষ বলে এখানে নবাব খুব ভালো ছিল, তাই তার নাম অনুসারে প্রজারা এই গ্রামের নাম নবাবপুর রেখেছিল। আচ্ছা, এবার বল, আমার কাছে কষ্ট পেলি কখন? কি করেছি আমি? তুমি টিনা মিনাকে কোলে নিয়েছো কেন? তুমি আমার বর, আমাকে কোলে নিবা, অন্যকে নিবা কেন? বউ এত জ্বালাস কেন? বললেই হতো কোলে উঠতে মন চাচ্ছে, তাহলে এমনিতেই নিতাম। এমন গুলুমুলু বউটাকে কোলে নিতে খারাপ লাগবে না? বলেই তোরকে কোলে তুলে নিল। হঠাৎ তোরকে কোলে নেওয়াতে তোর ভয় পেয়ে শানের গলা 2 হাতে জড়িয়ে চাপটে ধরে। শান তোরের কপালে চুমু দিয়ে বলল, বউ, টিনা তখন পায়ে ব্যথা পেয়েছিল, তাই কোলে নিয়ে আসতে হয়েছে। তখন অরি ছাড়া আশেপাশে আর কোনো বন্ধু ছিল না, তাই আমাকে নিতে হয়েছে, কারণ হবু বরের কোলে অন্য মেয়ে দেখতে লোকে খারাপ ভাববে। টিনা মিনা মিথ্যে বলেছে। পায়ে ব্যথা পাওয়ার 30 মিনিট না হতেই লেলাহু লেলা লেলাহু লেলা গানে আইটেম ডান্স দিল কেমনে? হ্যাঁ, আমাকে একটু বোঝান তো। তোমার কোলে ওঠার জন্য মিথ্যা বলেছে। শান কিছু বলার আগেই আশেপাশে থেকে হাততালির আওয়াজ আসতে শুরু করে। তোর ভয়ে শানকে শক্ত করে জড়িয়ে ধরে। ভাবি, পোস্টটা সেই অনেক সুন্দর ছবি উঠেছে। তোর তাদের চিনতে পারছে না। তোর অসহায়ভাবে শানের দিকে তাকিয়ে কোল থেকে নামার চেষ্টা করছে। তোরা এখানে কি করিস অরিকে একা রেখে? ওকে একা রাখবো কেন? ওকেও সাথে নিয়ে এসেছে তোর টেম্পুকে দেখতে। বলিস কি, বিয়ে বাড়ির বরকে নিয়ে তোরা এখানে সেখানে ঘুরছিস? এখানে সেখানে না, আমরা শুধু ঘরগুলো দেখছিলাম। অরি কোথায়? আর তোরা এই রুমে আসলি কিভাবে? বাইরে একটা বুড়ি বসে আছে, ওনাকে ওরই সিস দেওয়া শেখাচ্ছে, আর এই ফাঁকে আমরা কয়েকজন ঘরে ঢুকে লুকিয়ে পড়েছি। যেমন করে এসেছিস তেমন করে দূর হ শালারা। ল ঠেলা, কিডন্যাপ করার সময় আমরা, বিয়ে করার সময় আমরা, আর এখন শালা তোদেরকে পরে দেখে নেব। আমাদের দেখে তোর মন ভরবে না, তার থেকে বরং ভাবিকেই দেখ। আমরা তো শুধু বলতে এসেছিলাম আঙ্কেল তোকে ডাকে। সবাই হাসতে হাসতে চলে গেল। সবার সামনে আমার মান ইজ্জতের ফালুদা বানিয়ে দিল। ভাগ্যিস ফালুদা বানিয়েছি, হালুয়া বা হালিম বানাই নাই। খাটাস, নামাও আমাকে আর বাইরে চলো। না জানি ওই ভাইয়ারা কত কি ভাবছে। শান তোরকে নামিয়ে দিয়ে দুইজন একসাথে বাহিরে গেল। শান অরির কাছে আর তোর মেঘের কাছে। কি রে তোর, তুই এতক্ষণ কোথায় ছিলি? কখন থেকে তোকে খুঁজছি। সরি রে, একটু বাড়িটা ঘুরে ঘুরে দেখছিলাম। প্রায় 50 বছর আগের বাড়ি, কি ডিজাইনের সাথে করেছে দেখেছিস? বুড়ার পছন্দ আছে বলতে হবে। আচ্ছা শোন, ওই দেখ আমার সাদা বিড়াল, ওইটাকেই নিয়ে যাব। আচ্ছা, বিড়ালটা কি ওনার পছন্দ হবে? হবে না মানে আলবাত হবে। এত কিউট একটা বিড়াল কারো ভালো লাগে না নাকি? দেখলেই তো মন চাই কোলে নিয়ে একটু আদর করি। তোর তো পছন্দ হলো, এবার ওনার পছন্দ হলেই হয়। তোকে একটা কথা বলাই হয়নি। ওমা তাই? তাহলে তো ভালোই হলো, আমরা ঘন ঘন একসাথে দেখা করতে পারবো। একটু আগে তার সাথে দেখা হয়েছিল, তখন বললো ওনার সাথে তরি আপু আর সাদ ভাইয়াও আছে। আপুকে দেখা করতে বল না, কতদিন হলো আপুকে দেখি না। সেদিন বললি আপুর বেবি হবে, তার মানে আপু আগের চাইতে বেশি সুন্দরী হয়ে গেছে। তোর কিছু বলার আগেই কিছু মুরব্বী লোক রুমে ঢুকলো। তার বিয়ে পড়াতে শুরু করলো। তোর মেঘের দিকে লক্ষ্য করে দেখে মেঘ খুব ঘামছে। মেঘে কবুল বলতে বলা হয়েছে, কিন্তু ওর মুখ দিয়ে কথা বের হচ্ছে না, হাত পা ঘামছে। হঠাৎ করে জ্ঞান হারিয়ে তুরের কোলে ঢলে পড়ে। মুরব্বীদের সাথে শান সজীব আর অর্নিলও এসেছিল, কিন্তু কোনের এই অবস্থা দেখে সবার টেনশনে মাথা ঘুরছে। এর মধ্যে অনেকে কান ঘষা শুরু করেছে। হঠাৎ কানের
হঠাৎ কনের কি হলো? অজ্ঞান হয়ে গেল কেন? নিশ্চয়ই বড় কোনো অসুখ আছে। আরও অনেক আজে বাজে কথা বলা শুরু করেছে। মেঘের বাবা টেনশন আছে, না জানি কখন ছেলেপক্ষ বিয়ে ভেঙে দেয়। মেঘের বাবাকে আশ্বাস দিয়ে অরিকে বাবা বললেন। বিয়ে বাড়ির সবাই অবাক চোখে তাকিয়েছে। বিয়ের কনে অজ্ঞান হয়ে পড়ে আছে, আর কনের বাবা ছেলের বাবা একত্রে হাসাহাসি করছে। এমন বিরল ঘটনা খুব একটা চোখে পড়ে না। কিরে তুই এত ঘামছিস কেন? তুইও কি ভাবির মতো অজ্ঞান হবি নাকি? শালা থাম তো তোরা। আমার মনে হয় মাম্মা বাসর কেমনে সেই চিন্তায় ঘামছে। বউ যে দুর্বল, তার উপর বাসরের ধকলের পর সকালে বউকে খুঁজে পাওয়া যাবে কিনা সেটাই বড় কথা। কি মাম্মা, ঠিক বললাম তো? সজীবের কথার ঘর কাঁপিয়ে হাসছে সবাই। শান সবাইকে থামিয়ে বলল, চুপ শালা হারামির দল। অন্যের বাসর অন্যের বউ নিয়ে কথা বলিস কেন? নিজেরা বিয়ে করে নিজেদের বউ বাসর নিয়ে কথা বল। বেচারা এমনিতেই টেনশনে আছে, তার উপর তোরা বেচাস। নে অরি, তুই জুসটা খেয়ে রেস্ট নে, সব ঠিক হয়ে যাবে। সজীবের কথায় এবার অরিও হেসে ওঠে। অরি, শান বা অন্য কেউ মুখে যাই বলুক না কেন, এরাই একে অন্যের প্রাণ। রাত 9টায় শোনা গেল কনের জ্ঞান ফিরেছে। সুন্দরভাবে প্রথমে মেয়ে, তারপর ছেলের বিয়ে পড়ানো হয়। বিদায়ের সময় মেঘ বেশ হাসি খুশি হয়ে গাড়িতে উঠল, সাথে আর পোষা পাখিদেরও নিল। পাখিদের সাথে বিড়ালকে দেখে কেউ কিছু মনে করলো না। সবাই ভাবছে ওটা পোষা বিড়াল। প্রথমে মেঘের বাবা রাগ করলেও পরে মেঘের আর অরিকের বাবার কথায় রাজি হয়ে যায়। শান মেঘের কাণ্ড দেখছে আর মিটমিট করে হাসছে। কেউ জানুক আর না জানুক, শান তো জানে বিড়ালটা কেন নিয়েছে। অরির দিকে তাকাতেই শানের মুখের হাসি উধাও হলো। বেচারা বউকে দেখার জন্য কুলুতো পুলুতো করছে, কিন্তু দেখতে কি আর পাচ্ছে? সামনে ইয়া বড় একটা ঘোমটা দিয়ে রেখেছে মেঘ। শান ভাবছে বাসর ঘরে তুরের মতো মেঘও ফালতু কথা বলবে, তখন অরিকের চেহারা দেখার মতো হবে। আমার হাতটা ছাড়েন না, আমি মেঘের কাছে গিয়ে বলি ওর সাথে যাব। শান কথার উত্তর না দিয়ে আগের মতো করে তুরের হাত শক্ত করে চেপে ধরে আছে, আর তুরের মুখ গোমড়া করে তাকিয়ে আছে। হাত ছাড়ার চেষ্টা করেও পারছে না। মেঘেদের গাড়ি যেতে তুর করে হাঁক পা ছড়িয়ে ছিটিয়ে কান্না করতে লাগলো। বিয়ে বাড়ির সবাই তুরের দিকে তাকিয়ে আছে। শান বুঝতে পারছে এখানে কিছু বললে নিজের মান সম্মান নিয়ে টানাটানি হতে পারে, তাই তুরকে কোলে তুলে নিজের গাড়িতে বসায়। তখনই শানের বন্ধুরা জোরে জোরে সিটি বাজায়। গাড়ি চলতে থাকে। হ্যাঁ বউ, এবার তো কান্না থামা। অনেক তো কাঁদলি, চোখ মুখের কি অবস্থা করেছিস দেখেছিস একবার? এত কাঁদে কেউ? তুমি খুব বেশি পচা, আমাকে কোথাও যেতে দাও না। কি হতো যদি মেঘের সাথে যেতে দিতেন? ঠিক করছিলাম আজ বিড়াল মারার খুশিতে সারা রাত গল্প করব আমরা। বেচারা আমাকে কত ডাকলো, আর তুমি আমাকে যেতে দিলে না। শান তুরের ঠোঁটে হালকা করে চুম খেয়ে তুরের কপালের সাথে মাথা ঠেকিয়ে বলে, এই জন্য তোকে যেতে দেয়নি বউ। তুই এত বোকা কেন বলতো? কিচ্ছু বুঝিস না, কোনো কথার অর্থ কি না বুঝেই বেশি কথা বলিস। বয়স ঠিকই হয়েছে, কিন্তু বোঝার বুদ্ধি হয়নি। তোর আর কিছু বলল না, মন খারাপ করে বাহিরের দিকে তাকিয়ে আছে। শান্তরকে আর কিছু না বলে আবার গাড়ি চালাতে মন দিল। শান্তরকে নিয়ে মা বাবার বাড়ি গেল। তোর শানের সাথে কথা বলা তো দূর, শানের ছায়া কেউ দেখছে না। দেখতে দেখতে 5 দিন পার হয়ে গেল। সাদ তোরই দাদুর বাড়িতেই আছে। শানের মা বাবা তোরের সাথে ভালোই সময় কাটাচ্ছে। বউ আর কত এভাবে রাগ করে থাকবি? এবার তো কথা বল। মাঝরাতে তোর আবদার রাখতে মানুষের কাছে তেঁতুল চুরি করে এনে দিলাম, আইসক্রিম এনে দিলাম, তাও চুপ করে আছিস। তেঁতুল আইসক্রিম এনে কি উদ্ধার করছে এটা বলছো না কেন? নিজের বউকে নিজ ঘর থেকে সাদে কিডন্যাপ করে এনেছো, আর আমি যাতে না চিল্লাই তার ঘুষ হিসেবে এসব এনে দিয়েছো। উফ, বউ তুই এত কবে থেকে বুঝতে শিখলি? ডিস্টার্ব করো না, আমাকে খেতে দাও। আচ্ছা, আইসক্রিম আর তেঁতুল কেউ এভাবে মেখে খায় আগে জানা ছিল না। ওয়াক, আমার দেখেই বমি পাচ্ছে। তুই খাচ্ছিস কিভাবে? তোর এক চমক তেঁতুল মিশ্রিত আইসক্রিম শানের সামনে ধরে। শান ওয়াক ওয়াক করে দূরে গিয়ে বসে। তোরও কম যায় না,
তুর উঠে শানের কোলে গিয়ে বসে। শান কিছু বলতে যাবে তার আগেই তুর শানের ঠোঁটে হাত দিয়ে চুপ করিয়ে দেয়। তোরা তোমার ঠোঁট মেয়েদের মতো পিঙ্ক কালার কেন? জানো তোমার এই পিঙ্ক কালার ঠোঁট না আমার খুব পছন্দ। আগে জোর করে কিসি দিতে, এখন দাও না কেন? তোমার এই পিঙ্কি ঠোঁটের উষ্ণ ছোঁয়া আমি আবদ্ধ হয়ে গেছি। কয়েকদিন যখন এই উষ্ণ ছোঁয়াটা পাইনি তখন নিজেকে মরা মরা লাগছিল। একটু দেবে গো তোমার ওই উষ্ণ ছোঁয়াটা প্লিজ? তুরের বলতে দেরি হলেও শানের কাছে টানতে দেরি করেনি। উষ্ণ ঠোঁটের উষ্ণতায় ভরিয়ে দিয়েছে। বউ, বড্ড বেশি ভালোবাসি তোকে। আমি বলবো না ভালোবাসি যদি তুমি না আমার তেঁতুল মিশ্রিত আইসক্রিম নাও। তুই জানিস আমি টক খেতে পারি না, তারপরও বলছিস। বউ বড় না টক বড়, এখন তুমিই ভাবো। আর তুমি আমাকে তুই তুই করে বলো কেন? আমি কি তোমার বোন লাগি? তুরের মাথার পেছনে এক হাত দিয়ে বলল, তুই আমার মা আর বোন ছাড়া সব। জিএফ, প্রেমিকা বা বউ বল, সব কিছুই তুই। আমি কোনো আপনি বা তুমির মাঝে তোকে আটকাতে চাই না, তুই এর মাঝে তোমাকে আটকাতে চাই। যেই তোমার সাথে শান হাজারবার ডুব দিতে পারবে, আমরণ যাকে দেখে দেখার নেশা কাটবে না, যার নেশার কাছে পৃথিবীর সমস্ত নেশা হার মানবে, আমি সেই তুই তুমি আপনিকে চাই। শান কথা শেষ করে তুরের কপালে চুমু দিয়ে বুকে জড়িয়ে ধরল। শান এক হাতে আইসক্রিম নিয়ে তুরের গালে আলতো করে লাগিয়ে দিল। জান কি করছো এসব? তুর গাল মুছতে লাগে। শান বাধা দিয়ে বলে, একদম এটাতে হাত লাগাবে না বউ। তুমি আমাকে তেঁতুল খাওয়াতে চেয়েছো, আমি খাবো, কিন্তু তার সাথে এই স্ট্রবেরিটাকে খাবো। তুই জানিস যখনই তুই রাগ বা লজ্জা করিস তখনই তোর গাল লাল স্ট্রবেরির মতো হয়ে যায়, যেটা এখন হচ্ছে। আমার অনেক দিনের ইচ্ছা আজ পূরণ হবে, সো ডোন্ট ডিস্টার্ব মি, ওকে? বলে তুরের গাল থেকে আইসক্রিম খেতে লাগলো। তুর লজ্জায় আরো কুকড়ে যাচ্ছে। তোর লজ্জা নিবারণের জন্য শানের বুকেই মুখ লুকালো। শানও তুরকে জড়িয়ে নিল। আজ বউটা কি আবারও অন্য ঘরে থাকবে? তোর ডানে বামি মাথা নাড়ায়, যার অর্থ না। শান মুছিয়ে হাসি তোরকে কোলে তুলে রুমে নিয়ে যায়। তখনই শানের ফোনে কিছু মেসেজের টোন বেজে বেজে ওঠে। শান তোরকে কোলের ওপরে বসিয়েই মেসেজ অপশন অন করতেই তোরের দিকে তাকায়। মেসেজ দেখে তোরের চোখ খুলে টুপটুপ করে পানি পড়তে শুরু করেছে। তোর শানের কোলে থেকে নেমে শানকে ব্যালকনিতে রেখে ভেতর থেকে গেট লাগিয়ে দেয়। ওয়াশরুমে গিয়ে অনেকক্ষণ ভিজে কান্না করতে লাগলো। রাতের বেলা গোসল করে মাথা মুছতে মুছতে বের হলো। এর মধ্যে শান অনেকবার ডেকেছে কিন্তু তোর কথা বলেনি। পাতলা নাইট ড্রেস বলে ব্যালকনির গেট খুলে দেয়। শান কিছু বলতে যাবে তার আগে তোরের ড্রেস দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। সকালে শানের ঘুম ভাঙতে দেখে তোর তার বুকে কুটিসুটি করে ছোট্ট বাচ্চাদের মতো করে ঘুমিয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে নামাজ পড়ে শুয়েছে। মাথায় এখনো ওড়না পেঁচানো। তুরের কপালে চুমু দিয়ে তুরের মাথা বালিশে রেখে সরে আসতেই তুর আবারও শানের ওপরে উঠে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। বউ, উঠো একটু, আমি ওয়াশরুমে যাব। নো, চুপ থাকো, আমি ঘুমাবো। আর বেশি প্রয়োজন পড়লে তুমি এখানেই ওয়াশরুমের কাজ সারো, যেমন ছোট থাকতে করতে। তোর পাগলের মতো কি বলছিস? ঘুমের মধ্যে কোথাও বাড়ি টাড়ি খেয়ে মাথার বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়েছে নাকি? দেখি সর, আমাকে একটু উঠতে দে। উঠলেই আমি কাঁদবো, সো নো ওঠা উঠি। বউ, তোকে না অনেক হট লাগছে। ইচ্ছে করছে তোকে সারা জীবন এইভাবে বুকের মধ্যে জড়ায় রাখি। তুই এইভাবেই থাক, আমি ওয়াশরুমে যাব না। কোমরে ঠান্ডা হাতের স্পর্শে কেঁপে ওঠে তুর। বউ, এবার দেখি তুমি কতক্ষণ এভাবে থাকতে পারো। আমাকে আটকাতে চেয়ে নিজের বিপদ নিজেই ডেকে এনেছো। মনে মনে বলল শান। তোর ভ্রু কুচকিয়ে বলল, এসব কি হচ্ছে শান? হাত ছড়াও আমার কোমর থেকে, শুশুই লাগছে খুব। বেবি বউ, ভাবে তাকিয়ে লাভ নেই। তুই তোর কাজ কর, মানে আরাম করে ঘুমা, আর আমি আমার কাজ করি। মানে বুঝিস তো কোন কাজের কথা বলছি? অসভ্য লোক, সরে যাও। আমার লাগবে না তোমার বুকে ঘুমানো। যাও এখান থেকে, তোমার থেকে আমার বালিশ বেশি ভালো। মনে থাকে যেন কথাটা। থাকবে, যাও এখন, ছাড়ো আমাকে। শান ওয়াশরুমে চলে গেল। তুরও নিজেকে রেডি করে নিচে গেল। সবার জন্য নাস্তা বানালো। শ্বশুর শাশুড়িকে নাস্তা দিয়ে শানের জন্য কফি নিয়ে উপরে গেল। শান পেট চেপে ধরে বসে আছে। তোর কিছু বলতে যাবে তার আগেই ওয়াশরুমে দৌড়। পরপর 4 বার এমন হওয়া দেখে প্রশ্ন করল, শান, এভাবে বারবার ওয়াশরুমে যাওয়া আসা করছো কেন?
একবারে কাজ শেষ করে এসো, কফি ঠান্ডা হয়ে যাচ্ছে তো। শানের অবস্থা এমনই খারাপ। এর মধ্যে তুরের প্রশ্ন শুনে আরও রেগে গেল। রাগ করে বলল, তোর মুখ খাবার দেখতে ইচ্ছে করছে না, তাই বারবার ঢাকা টু চিটাগাং যাচ্ছি। ছাগল, ওয়াশরুমে মানুষ কেন যায় এটাও তোকে ভেঙে বলতে হবে? কি কপাল আমার, আমার বউ এটাও জানে না। বুঝতে পারিনি, তাই তো তোমার কাছ থেকে শুনতে চাইছি। সরি, শরীর বেশি খারাপ করছে, খালামণিকে ডাক দিব? শান কিছু বলার আগে পেট চেপে ধরে আবার দৌড় দিল। কিছুক্ষণ পর, বউ, আর কখনো ড্যাম জিনিস কিনবি না। জুস, আরসি, চকোলেট বা আইসক্রিম যাই কিনবি, ডেট ভালো করে দেখে কিনবি, না হলে আজকে আমার অবস্থার মতো তোর অবস্থা হবে। ভাগ্য ভালো ছিল তোর ব্যাগের জুসটা আমি খেয়েছি, না হলে আজ আমার জায়গায় তুই থাকতি। মানে তুমি কি আমার ব্যাগের জুসটা খেয়েছো? হ্যাঁ রে, তাই তো আমার আজ এই অবস্থা। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া তুই ঠিক আছিস। তুরের কপালে চুমু দিল শানের। পেট আবার ঢোল বাজতেই দৌড় দিল ওয়াশরুমে। তোর ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে আছে খালি জুসের বোতলের দিকে। বোতলটা কুড়িয়ে কোলে নিয়ে ভ্যা ভ্যা করে কাঁদতে লাগলো। কিছুক্ষণ পর, কিরে ভেড়ার মতো কাঁদছিস কেন ভ্যা ভ্যা করে? তুমি একটা খুনি, তুমি আমার বাবুকে হত্যা করেছো। হোয়াট? কি আবুল তাবুল বকছিস? তোর বেবি কই থেকে আসলো? তুমি যে জুসটা খেয়েছো ওটার মধ্যেই ছিল আমার বেবি। কফির ফকির বাবা বলেছিল এই জুসটা খেলে আমার তাড়াতাড়ি বাবু হবে, তার জন্য 3000 টাকা নিয়েছে, আর তুমি আমার বাবুকেই খেয়ে ফেললা। কি রাক্ষস বাবা তুমি! খেলে তো খেলে, তাও আবার নিজের সন্তানকেই খেয়ে ফেললা। হ্যাঁ। তুরের কথা শুনে আকাশ থেকে পড়লো। বলে কি বউ, জুস খেলে কারো তাড়াতাড়ি বাচ্চা হয়? এটা জানা ছিল না। আমার সহজ সরল বউটাকে বোকা বানিয়ে 3000 টাকা পাশ দিল কোথাকার কোন ফকির বাবা। শানের ভাবনায় ছেদ কেটে তুরের চিল্লানিতে তুরের চিৎকার শুনে দুজনেই শানের ঘরে গেল। প্রথমে তারা তুরের কথায় ভুল বুঝে শানকে খুব বকলো, পরে শান বুঝিয়ে সব বলাতে তারা চলে গেল। শান তুরকে বুঝিয়ে বলতেই তুর বুঝলো শান ঠিক বলেছে, জুস খেলে বাচ্চা হবে এটা অসম্ভব। নিজের ভুলের জন্য ক্ষমা চাইলো। শানকে ডাক্তার দেখানো হলো। 3 দিন পর শান একেবারে সুস্থ। এই 3 দিন তুর শানের খেয়াল রেখেছে। রাতে হঠাৎ করে কলিং বেল বেজে উঠলো। বারবার বাচ্চা দেখে নিজে খুলে দিল। কোথা থেকে টিনা ঝাঁপিয়ে পড়ে শানের বুকে কাঁদতে লাগলো। ঘটনাস্থলে শান স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে। তুর্কে এসেছে দেখার জন্য শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে বাহিরে এলে ঘটনাটি চোখে পড়ল। টিনা, কি হয়েছে? কাঁদছো কেন? তুমি হঠাৎ এত রাতে এখানে? কোনো সমস্যা? আমার চেহারা দেখে মনে হচ্ছে না আমি বিপদে পড়েছি? আমাকে কখনো এমন দেখেছো? শান্তিনাকে ভালো করে দেখে কপালের এক সাইডে লাল হয়ে আছে, গালে থাপ্পড়ের দাগ, ঠোঁট কেটে রক্ত পড়ছে। টিনা, এসব কি করে হলো? তোমার এই অবস্থা কেন? বাবা আমাকে জোর করে বিয়ে দিতে চায়। আমি বিয়ে করতে চাই না, আরো লেখাপড়া করতে চাই। তাই তিনি আমার গায়ে হাত তুলেন। আমি কোনো রকমে রাতের আধারে পালিয়ে এসেছি। টিনা, তুমি টেনশন নিও না, আমি আঙ্কেলের সাথে কথা বলছি। আমি বোঝালে তিনি অবশ্যই বুঝবেন। এখন কান্না থামিয়ে ভেতরে এসো, ফ্রেশ হয়ে একটু দম নাও। আমি সকালে আঙ্কেলের সাথে কথা বলবো। টিনা হাঁটতে গিয়ে পড়ে যাচ্ছে দেখে শান কোলে নিয়ে গেস্ট রুমে রেখে আসে। কাজের মেয়ের সাহায্যে টিনা ফ্রেশ হয়ে রেস্ট নেয়। অন্যদিকে তুর ক্ষেপে বুম হয়ে গেছে। কাজের মেয়ের কাছে বাকি রান্নার দায়িত্ব দিয়ে শানকে নিয়ে ওয়াশরুমে ঢুকে। বউ, রোমান্স করতে মন চাইলে বেডরুমে চলো, ওয়াশরুমে নিয়ে আসলে কেন? এখানে আমার তো লজ্জা লজ্জা ভাব আসছে। ওই বেটা চুপ! একে শাকচুন্নির ব্যাকটেরিয়াকে তুই কোলে নিয়ে অনেক সাহসের পরিচয় দিয়েছিস। আর বেশি কথা বললে সাহসের পরিচয় দিতে চাস না, তাহলে এই আয়না, ড্রেসিং, শ্যাম্পু, কন্ডিশনার সব তোর উপর ভাঙবো। ও বউ, সরাসরি তুমি থেকে তুই? তার মানে বউ আমার রেগে আছে। কি কেন রেগে আছে তা তো বুঝতে পারছি না। তুরকে জোর করে কোমর ধরে বলল, বউ রাগ করেছিস কেন? কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করতে হয়। তুই দেখলেই টিনা হাঁটতে পারছিল না, তাই বাধ্য হয়ে কোলে নিতে হয়েছিল। তুই নিবি কেন? হয় খবরদার, পারলে দারোয়ান নিত। টেপির মায়ের সাহায্যে একাই যেত। তুই ভাব ধরে কোলে নিতে গেলি কেন? মানুষকে দেখাতে চাস তোর গায়ে কত জোর? ছাড় বাজে ছেলে, তোর কোলে আমি আর বসবো না, কোলে উঠবো না। তুরের শেষ কথায়
চকচক করা পানি শানের চোখ এড়ায়নি। শান তুরের কোলের মধ্যে শক্ত করে দুই গাল ধরে তুরের ঠোঁটে ঠোঁট ডুবায়, মৃত সুধা পান করে তুরকে শক্ত করে জড়িয়ে ধরে। তুর কাছে শান বোঝাতে পারছে। তুরের কাঁধে মাথা রেখে শান বলল, বউ একদম কাঁদবি না। হাজারটা টিনা মিনা আসলেও তোর নেশা থেকে কেউ বের করতে পারবে না। তোর নেশায় আমি আবদ্ধ হয়ে আছি, বুঝিস না কেন? ভালোবাসা তুই আমার, মোহনা যে অন্যজনকে পেলে তোকে ভুলে যাব। তুর এবার শব্দ করে কেঁদে উঠল। বউ একদম চোখের পানি ফেলবি না, না হলে তোকে মারবো। ওয়াশরুমে কেন আনলি সেটা তো কমপ্লিট কর। রোমান্স করতে চাইলে আমার কোনো আপত্তি নেই। তোর আর কথা না বাড়িয়ে শানের জন্য আনা ঠান্ডা বরফ মিশ্রিত পানি মাথায় ঢেলে দেয়। পানি দেবার সাথে সাথে শান লাফ দিয়ে ওঠে। তোর এটা কি করলি? আমি ভাবলাম তুই রোমান্স করবি, তা না করে আমাকে ভাস দিচ্ছিস। শান আর কথা না বাড়িয়ে ভদ্রলোকের মতো গিয়ে বসে পড়ল। তোর মনের সুখে শানের গা বডি ওয়াশ দিয়ে ধুয়ে দিচ্ছে। বেচারা শান ব্যথা পেলেও কিছু বলতে পারছে না। তোর এমনিতেও রেগে আছে, এখন কোনো কথা বললে আরও রেগে যাবে, তাই চুপচাপ সহ্য করছে। কিরে শান, তুই আবার মাশরুম খেয়েছিস? জানিস না তোর মাশরুমে অ্যালার্জি আছে? দেখ গায়ে কত বড় বড় অ্যালার্জি দেখা যাচ্ছে, একেবারে ফুলে টইটুম্বুর লাল লাল হয়ে আছে। শান অসহায়ভাবে তোরের দিকে তাকায়। তোর আরাম করে খাচ্ছে, যেন কিছুই হয়নি। টিনা খাওয়া বাদ দিয়ে শানের দিকে তাকিয়েছে। ব্যাপারটা ভালোভাবে তোরের চোখে পড়েছে, তাই একটু ঢং করে বলল, শান, আমি হাতে ব্যথা পেয়েছি, আমাকে একটু খাইয়ে দাও। তুমি না খাইয়ে দিলে কিন্তু আমি খাবো না। শান তোরের কথা বুঝতে পেরে কথা না বাড়িয়ে তোরকে তুলে খাওয়াতে লাগলো। অন্যদিন হলে তোর সবার সামনে লজ্জা পেত, কিন্তু আজ তোরের কোনো লজ্জা লাগছে না, বরঞ্চ টিনার সামনে ব্যাপারটা বেশ মজার লাগছে। টিনা দেখছে আর ফুঁসছে, কিন্তু কিছু কিছু করতে পারছে না, তাই তো বেশ মজা করে দুপুরের খাবারটা খেলো। টিনা খাওয়া শেষ করে নিজের রুমে পায়চারি করছে আর বিড়বিড় করছে, সান বেবি, আমার সামনে একটা ছোট লোককে তুমি খাওয়ালে। আমার মতো সুন্দরী হট মেয়ে তোমার চোখে পড়ে না? শেষে কিনা খ্যাতকেই তোমার বিয়ে করতে হলো, যে কিনা আদব কায়দা কিচ্ছু জানে না। আমার এত বছরের ভালোবাসার এই পরিণাম দিলে? ঠিক আছে, আমিও দেখবেও তুমি কিভাবে এই মেয়েকে নিয়ে আমার সামনে সংসার করো। টিনা, মিনা, জরিনা, সকিনা, আপনি যাই হন না কেন, আমার আর শানের সংসার কোনোদিন ভাঙতে পারবেন না। আপনি এ বাড়িতে নাটক করে ঢুকেছেন, আর এটাও আমি জানি আপনি আমার বরকে ভালোবাসেন, কিন্তু আপনি এটা জানেন না পরপুরুষের ওপর বা পর স্বামীর ওপর নজর দেয়া খারাপ কাজ। আমাদের ধর্মে এ কাজের কোনো ক্ষমা নেই। তোর ঘরে যাওয়ার আগে টিনার কাছে গিয়ে টিনার কিছু লাগবে কিনা দেখতে, তখন টিনা বলে কথাগুলো শুনে উত্তর দেয়। হঠাৎ তুরকে দেখে টিনা ভয় পেয়ে গেল। তুরের সরলতা দেখে টিনা একটু সাহস নিয়ে বলল, তোমার স্বামী প্রথমে আমাকে ভালোবেসেছে, অনেক রাত আমরা একসাথে কাটিয়েছি, একসাথে অনেক পিকনিক করেছি। একসাথে রাত কাটানোর মানে তো তুমি বোঝো, এতটাও অবস্থা তুমি নও। মানতে হবে তুমি আমার থেকে বেশি সুন্দরী দেখতে, তাই তো আজ সান তোমার নেশায় আবদ্ধ হয়েছে। একটা সময় যে নেশা আমার মধ্যে পেত, আজ সেটা তোমার মধ্যে খুঁজে নিয়েছে। দুদিন পর তোমার নেশাও কেটে যাবে, তখন ভালোবাসার টানে আবার আমার কাছে ফিরে আসবে, দেখে নিও। তোমার মতো মেয়েরা শহরে মেয়েদের সাথে পাল্লা দিতে এসে কেন বুঝি না। মানুষ জেগে জেগে স্বপ্ন দেখে আগে শুনেছিলাম, আজ নিজের চোখে দেখে নিলাম। আপনার মতো সরি, তোর জেদের জন্য নিজের সম্মানকে কতটা নিচু স্তরে নিয়ে গেছিস তা কল্পনার বাইরে। আমার স্বামী হাজার রাত বাইরে থাক, আমার কোনো সমস্যা নেই, কারণ আমি আমার স্বামীকে বিশ্বাস করি। পরের কথায় নিজের ঘর ভাঙতে যাব না। আর ঠিকই বলেছিস, আমার এতটুকু বোঝার বয়স হয়েছে যে নাইট স্পেন্ড করার মানে কি, আর এটাও আমি বুঝি মোহ কোনটা আর ভালোবাসা কোনটা। তোর মতো ভদ্রলোক সমাজে বাজারি মেয়েদের কথায় আমি আমার স্বামীকে অবিশ্বাস করব না। যেদিন প্রমাণ দিতে পারবি সেদিন আমার স্বামীর দিকে আঙুল তুলবি, তার আগে না। তোর মতো মেয়েরা বাহিরে হাজার পুরুষের সাথে রাত কাটাতে পারে, কিন্তু আমার স্বামী সে হাজার পুরুষের মধ্যে পড়ে না।
সে তার বউকে খুব ভালোবাসে, কথাটা মনে রাখিস। আর আমার ঘর ভাঙার চেষ্টা করিস, আর আমার ঘর ভাঙার যদি চেষ্টা করিস, তোর এমন অবস্থা করব যে কোথাও মুখ দেখাবার জায়গা পাবি না। বলেই তুর হন হন করে টিনার ঘর থেকে বেরিয়ে গেল। টিনা তুরের কথায় রাগে ফুঁসছে, কিছু করতে পারছে না। টিনা মনে মনে প্রতিজ্ঞা করলো, যাই হোক কখনো শানকে তুরের সাথে সংসার করতে দেবে না। অন্যদিকে তুর টিনাকে কথা শুনিয়ে নিজের ঘরে গেল। গিয়ে দেখে শান ফোনে কারোর সাথে খুব হেসে হেসে কথা বলছে। সেটা দেখে তুরের রাগ আরও বেড়ে গেল। কোনো কথা না বলে শানের কাছ থেকে ফোন নিয়ে মাটিতে ছুঁড়ে মারল। তুরের এমন হঠাৎ কাজে অবাক হয়ে তুরের দিকে তাকিয়ে আছে। তুর রেগে আছে বুঝতে পারছে, কিন্তু কেন রেগে আছে তা বুঝতে পারছে না। তাই কোনো কথা না বলে তুরকে হালকাভাবে জড়িয়ে ধরে বলল, বউ কি হয়েছে? আমার পিচ্চি বউ আজ এত রেগে আছে কেন? কোনো সমস্যা? কেউ কিছু বলেছে? কেউ কিছু বলে থাকলে একবার আমাকে বলে দেখ, আমি তার কি অবস্থা করি। তোর কিছু না বলে ওভাবেই দাঁড়িয়ে আছে। শান কিছুক্ষণ ওভাবে থাকার পর তোরকে ছেড়ে খাটে গিয়ে শুয়ে পড়লো। তো শানের এই কাজে আরও রেগে গেল। রাগে কটমট করতে করতে শানের বুকের উপরে বসে ইচ্ছা মতো দুই হাতে চুল টানতে লাগলো। শান আজার চেষ্টা করেও ছাড়াতে পারছে না, তাই বাধ্য হয়ে চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর তোর শান্ত হয়ে শানের বুকের উপরে শুয়ে পড়লো। তুমি ভীষণ পচা, কে বলেছে এত সুন্দর হতে? আজ তোমার এই সৌন্দর্য আমার কাল হয়ে দাঁড়িয়েছে। চারদিকে ভূতের বেটি শাকচুন্নি ঘুরঘুর করে, আমি কার কাছ থেকে লুকাবো তোমায়? বউ কি হয়েছে আমাকে বল, এত রেগে আছিস কেন? কেউ কিছু বলেছে বা টিনাকে নিয়ে কোনো সমস্যা হয়েছে? না, কিছু হয়নি। সব সময় একটা ভয় হয়, যদি কখনো তোমায় হারিয়ে ফেলি। কখনো আমি সুন্দর ছেলেদের বিয়ে করতে চাইনি, কিন্তু তুমি তো আমাকে জোর করে বিয়ে করলে। এখন সব সময় আমার মনের মধ্যে একটা ভয় কাজ করবে, না জানি কোন ঝড়ে কখন তোমায় হারিয়ে ফেলি। জানো, আমার না অনেক শখ আছে। তালপাতার ঘর বাঁধবো, খোলা আকাশের চাঁদ দেখবো, একটু একটু করে স্বপ্ন বাঁধবো, আর স্বপ্নের ঘরে সংসার করব। বউ তোর সব স্বপ্ন সব ইচ্ছা আমি পূরণ করব। তোর জন্য তালপাতার ঘর বানাবো, চাঁদের আলো গায়ে মাখবো, একটু একটু করে দেখা স্বপ্নের ঘরে সংসার করব। ভালোবাসি বউ। তোর কিছু না বলে চুপ করে শুনছে। টিনার কথাতে যেমন ভয় পেয়েছিল, তেমনি শানের কথাতে ভরসা পাচ্ছে। শানকে বিশ্বাস করেনি এমন না, তবে টিনা যতটা খারাপ তার উপরে ভরসা করতে পারছে না, ভয় পাচ্ছে। না জানি টিনা কি না কি করে বসে, যার জন্য শান আর নিজের সংসারকে হারাতে হয়। তোর এখনো চুপ করে আছিস, কি হয়েছে আমাকে বলবি না? কিছু হয়নি, তোমাকে তো বললামই তখন, তারপরেও কেন প্রশ্ন করছো? আমি ভালো করে বুঝতে পারছি তুই যা বলছিস মিথ্যা, আমার কাছে সত্যি বলছিস না। শান, আমি তোমাকে অনেক কিছু বলতে পারবো না। তোমার উপর আমি অনেক বিশ্বাস করি। বাবাকে কখনো বিশ্বাস করিনি, কারণ বাবা মায়ের বিশ্বাসের মর্যাদা রাখিনি। জীবনে প্রথম তোমার উপর ভরসা করেছি, বিশ্বাস করেছি। আশা করি সে বিশ্বাস ভরসা মর্যাদা তুমি রাখবে। আমি হয়তো এখনো সংসারকে বুঝে উঠতে পারিনি, কিন্তু বিশ্বাস করো আমি মন দিয়ে সংসার করার চেষ্টা করব। তারপরেও যদি কিছু ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দিও, তবু সংসারের প্রতি অবহেলা করো না। সংসারের প্রতি অবহেলা করা মানে আমার প্রতি অবহেলা। আমি তোমার অবহেলা সহ্য করতে পারবো না, হয়তো তোমাকে অভিযোগ করব না, কিন্তু মায়ের মতো ঠিক দূর আকাশে তারা হয়ে যাব। তখন হয়তো আমাকে হারিয়ে ঠিকই বুঝবে আমি কি ছিলাম। তোর এক থাপ্পড়ে তোর সব দাঁত ফেলে দিব, আর একবার যদি আজে বাজে কথা বলিস, আমি নিজে মরে গেলেও তোকে নিজে থেকে দূরে রাখতে পারবো না। আরও অবহেলার কথা বলছিস, সেটা তো কখনো সম্ভব না। আর তুই যদি বেশি পাকনামি করিস, বেশি বুঝতে যাস, তাহলে আমার চুমু থেরাপি দিব আমার স্টাইলে, তখন ঠিক বুঝবি। তোর আর কিছু বলে না বলে চুপচাপ করে শুয়ে আছে। কি বলবে, বলার মতো কিছুই নেই তার কাছে। একটা গল্প শুনবে? বলো। অনেকদিন শুনি না। আম্মু মারা যাওয়ার পর আর কখনো গল্প শোনা হয়নি। আম্মু রোজ গল্প বলতো আর আমি শুনতাম। গল্প শুনে ঘুমানো আমার অভ্যাস হয়ে গেছিল, কিন্তু সময়ের সাথে সব অভ্যাস ত্যাগ করতে হয়েছে। আসলে জানো তো, যার মা থাকে না তার দুনিয়ায় আপন বলতে কেউ থাকে না। আমি এবার তোর সব ইচ্ছা পূরণ করবো বউ, তোর সব হারিয়ে যাওয়া অভ্যাস ফিরিয়ে আনবো। শুধু একটু সময় দিস আমায়, তুই শুধু আমার সাথে থাকিস, পাশে থাকিস, আর কিচ্ছু চাই না আমার। কথা শুনিয়ে পেট ভরাবে নাকি গল্প বলবা?
আমার কিন্তু ঘুম পাচ্ছে, গল্প না বলে ঘুমিয়ে যাব। মগের মুল্লুক, তুই চাইবি আর আমি তোকে ঘুমোতে দেবো? সারাদিন পর তোকে কাছে পাই, তারপরেও শুধু পালাই পালাই করিস। সব খেয়াল রাখিস, শুধু বরের বেলায় ঠং 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 ঠং। মন করিস কেন সব সময় বলতো? এই সুন্দর মাসুম বরটাকে বুঝে আদর করতে ইচ্ছে করে না? ভূতের মুখে রাম রাম। আমার বর এমনিতেই যে রোম্যান্টিক, এর বেশি হলে আমার জন্য বিপজ্জনক, তাই বিপদ থেকে দূরে থাকাই ভালো। আমি তোর জন্য বিপজ্জনক এটা বলতে পারলি? একটুও কষ্ট হলো না? না হলো না, কারণ আমি জানি তুমি কেমন। আমাকে পছন্দ না হলে টিনা মিনা আছে, তাকে বিয়ে করতে পারো, আমি কিচ্ছু বলবো না।